হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে কিন্তু অনেক ভালো আছি। আর আশা করি তোমরা অনেক ভালো আছো। আর দেখো, আজকে কোথাও একটা বেরিয়েছি, কোথায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর এই যে দেখছো, এটা হলো আমাদের এখানে চার্চ। তো আসার সময় তোমাদেরকে এটা আমি ঘুরিয়ে দেখাবো। আর তারই সাথে সাথে দেখো, এই যে তোমাদের সাথে একটা বট গাছ শেয়ার করছি। তো এই বট গাছটা দেখো, এই বট গাছের যে আদি গোড়া কোথায় সেটা কিন্তু কেউ বলতে পারে না। এমনকি এই গাছের একটা ডাল ও পাতাও কিন্তু কেউ কাটে না, এমনকি পোড়ায়ও না, মানে পড়ে থাকলেও হাতও দেয় না। আর এই বট গাছের না অনেক ইতিহাস আছে, সেটা তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আর এই যে দেখছো, এটা হলো আমাদের খেলার মাঠ আমাদের গ্রামের। তো রাস্তায় যেতে যেতে যে জিনিসগুলো পাচ্ছি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর যারা গ্রামকে ভালোবাসো তাদের আজকের এই ভিডিওটা কিন্তু অনেক ভালো লাগবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি অনেক অংশে ভালো লাগবে। আর এইদিকে দেখতে পাচ্ছ, অনেকেই হয়তো এই জায়গাটা চিনতে পারছো। হ্যাঁ, এটা হলো আমাদের পুরনো বাড়ি। আর আমরা যেহেতু এখানে থাকি না, দেখতেই পাচ্ছ কতটা জঙ্গল হয়ে গেছে। চারিদিকে কিন্তু জঙ্গল আর জঙ্গল। আর এখন তো তাও কম হয়েছে, কেননা এখন শীতকাল, প্রচুর গাছগাছালি মারা গেছে। তো যখন বর্ষার সময় তো এখানে ঢোকাই যায় না, এতটা জঙ্গল হয়ে গেছিলো। আর এই যে দেখতে পাচ্ছ সবুজ রঙের, এইগুলোকে ধান গাছের পাতা বলে। তো তোমরা যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই জানো, যারা চেনো না তাদেরকে বলছি, এই ধানগুলোকে এরকমভাবে পাতা ফেলা হয়, তারপর এই গাছগুলোকে আলাদাভাবে রোয়া হয়। দেখো দূরে রুচ্ছে, তারপরে কিন্তু ধান গাছ জন্মায়, তার থেকে ধান, তার থেকে চাল। আর কেনই বা হঠাৎ করে জঙ্গলের মধ্যে চলে এলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা হয়তো কম বেশি থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু শীতকাল, তবুও কতটা বাগান চারিদিকে দেখতেই পাচ্ছ। ঠিকঠাক করে পরিচর্যা করা হয় না। আর চারিদিকে দেখো পুকুরে কিন্তু অনেক বড় বড় মাছ আছে। তো সেটা তো তোমাদের সাথে এখন শেয়ার করতে পারছি না, কেননা সবসময় তো মাছ ধরা যায় না। আর দেখতেই পাচ্ছ জল। আর চারিদিকটা দেখো, তোমাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি যতটা সম্ভব। আমি কিন্তু ততটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরতে পারিনি। আর এই পুকুরটা দেখছো কতটা বড়। আর এই পুকুরে কিন্তু সমস্ত ধরনের মাছ চাষ হয়। আর সাধারণত এই পুকুরগুলো আমরা নিজেরা চাষ করি না, লিজে দেওয়া। তো তারাই কিন্তু চাষ করে, আমরা শুধু মাঝে সাঝে একটু যাই ঘুরতে দেখতে। এই আর ওই দেখো মা রয়েছে, ওখানে কিন্তু আমি ছিলাম। ওইখানেও একটা পুকুর, মাঝখানে পুকুর, তারপর পুকুর। আর এইটা হলো সবথেকে বড় একটা পুকুর, দেখতেই পাচ্ছ, দিঘির মতো পুকুর। আর ওই যে পাশে দেখছো যে গাছগুলো দেখছো না, ওই পাশটা না চাষের জমি আছে, ওই পাশেও কিন্তু চাষবাস হয়, মানুষের বসবাস আছে। তো কতটা ভেতরের দিকে চলে এসেছি তোমরা হয়তো বুঝতে পারছো না ভিডিওতে। আমি যখন ভিডিও করছিলাম তখন কিন্তু আমার সত্যি একটু একটু গা ছমছম ভয় ভয় করছিল। তবুও ভাবলাম তোমাদের সাথে সম্পূর্ণটা তুলে ধরার জন্য যতটা চেষ্টা করা যায় সেইভাবেই কিন্তু আমি চেষ্টা করেছি। আর তোমরা যারা গ্রামকে ভালোবাসো তাদের তো আশা করি আজকের এই ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর এই যে পুকুরগুলোতে দেখতে পাচ্ছ, এই পুকুরে কিন্তু অনেক বড় বড় মাছ আছে, আর এমনকি নানা ধরনের মাছ। আর এই যে দেখতে পাচ্ছ, এইখানে ওই যে আগেই বললাম না ধানকে পাতা দেওয়া হয়, তো ওইখানে তো দেখলে পাতা জন্মে গেছে। তো এইখানে কিন্তু সবে ধান ফেলেছে, তার জন্য ওরমভাবে ঢেকে রাখা হয়েছে। আর এই গাছগুলো কি তোমরা হয়তো নিশ্চয়ই এত সময় বুঝতেই পেরেছো। হ্যাঁ, এটা হলো পটল ক্ষেত। তো তোমাদের সাথে সম্পূর্ণ ক্ষেতটা কম বেশি শেয়ার করার চেষ্টা করেছি, কেমন লাগছে সেটা অবশ্যই বলো। আর চারিদিকেই কিন্তু বলতে পারো বাড়িঘর দেখছো, এটা হলো মাঠের ভেতরে। আর এই যে রাস্তাটা দিয়ে এলাম আর যে রাস্তা দিয়ে আসলাম, এই দুটো রাস্তাই কিন্তু আলাদা সম্পূর্ণ, দুই পাশে দুটো রাস্তা। সেটাও হলো তোমাদেরকে দেখিয়েছি, একটু পরে তোমরা হয়তো বুঝতে পারবে। আর এইদিকে দেখো পটল গাছে কিন্তু প্রচুর পটল হয়েছে। আর এদিকে হলো, এটা হলো সিম গাছ। তো সিম গাছেও কিন্তু প্রচুর সিম ধরেছে। আর সিমগুলো দেখো দেখতে কি দারুণ যে লাগছিল। আর এখন যেহেতু রৌদ্র পড়েছে, মানে মাঠের যে দৃশ্যটা এতটা দারুণ লাগছে তোমাদের সাথে কি বলবো। আর এখন সত্যি কথা বলতে, এখন কিন্তু এই শীতকালে মাঠের দৃশ্য অনেক ভালো, কেননা চারিদিকে সরিষা ক্ষেত
আর ফসলে ভরা একটা অন্যরকম একটা দৃশ্য। যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই এই জিনিসগুলো ফিল করো, যারা বাইরে থাকো তারা কিন্তু এই জিনিসগুলো ওরকমভাবে উপলব্ধি করতে পারবে না তোমরা। তো এখন মাঠে সত্যি সম্পূর্ণ মাঠটা না একটা অন্যরকম রূপ নেয় এই সময়। আর সরিষা ক্ষেতগুলো যে এত দারুণ লাগছিল তোমাদের কী বলবো। আর এই যে রাস্তাটা দেখছো এটা কিন্তু মাঠের রাস্তা। আর ওই দিক থেকে দেখো ঘুরে এসেই দেখি এখানে প্রচুর পরিমাণে কলমি শাক হয়েছে। তো ভাবলাম এখান থেকে কিছু কলমি শাক তুলে নিই। তোমরা হয়তো অনেকেই চেনো এই শাককে, যারা চেনো না এটা হলো কলমি শাক। আর এই শাকগুলো খেতে কিন্তু প্রচুর ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর এই কলমি শাকের কিন্তু অনেক গুণ। যাদের পেটের সমস্যা আছে, যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছো, তারা কিন্তু নিয়মিত এই শাক খেলে তাদের কিন্তু এই সমস্ত রোগ থেকে মুক্তি মিলবে। আর এই শাকগুলো সাধারণত বিল বা নদী বা পুকুরের ধারেই কিন্তু বেশি হয়। এমনকি এখন কিন্তু চাষও করা হয়, অনেকে কিন্তু ছাদের বাগানেও কিন্তু প্রচুর পরিমাণে কলমি শাক লাগায়। তো দেখো অনেক দিনের ইচ্ছা ছিল, তো আজকে কিন্তু সেই ইচ্ছাটাই একটু পূরণ করব। তো কী ইচ্ছা সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে। আর এইদিকে দেখতেই পাচ্ছ, আগেই বললাম যে পাতা হয়, সেই পাতা দিয়ে কিন্তু ধান এইভাবে রোয়া হয়। আর দেখো শেষ পর্যন্ত আমাকে কিন্তু ধান রোয়ার কাজেই লাগিয়ে দিল বাবা। তো দেখো আমি ফার্স্ট টাইম আজকে প্রথম ধান রুচ্ছি, কেমন হবে জানি না। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আর আমার সাথে সাথে তোমরাও এই দৃশ্যটা উপভোগ করো। আর আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম ধান রুচ্ছি, তো আমার তো ভীষণ মজা লাগছিল। তো তোমাদের কেমন লাগছে আমাকে এইভাবে দেখতে, সেটাও তোমরা কমেন্টে জানিও। মনে করি কোনো কাজই ছোট নয়। তো যে কাজটা করে তার কাছে সেই কাজটা অনেক মূল্যবান। আর কোনো কাজকে ছোটোভাবে দেখা উচিত না। কিন্তু আমি তো এই কাজটা করে প্রচুর মজা পেয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর এই যে হলো আমাদের সেই গির্জার গেট, তো তোমাদের সাথে আগেই বলেছিলাম যাওয়ার সময় শেয়ার করব। তো এই হলো আমাদের গ্রামের ছোটোখাটো একটা চার্চ বলতে পারো। আর এখানে কিন্তু প্রতি রবিবার প্রার্থনা হয়। তো যারা খ্রিস্টান ধর্মের মানুষ আছে তারা কিন্তু বলতে পারো যে রবিবারে তাদের কাছে ভীষণ বিশেষ দিন। তো এই দিনে এখানে প্রার্থনা হয়। আর এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু 25শে ডিসেম্বরের আগের দিনের ভিডিও। তার জন্য এই যে গোশালাটা তৈরি করা হয়েছে। তো তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার গ্রামের কিছু দৃশ্য তোমাদের সামনে শেয়ার করেছি, তো সেগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যে সকল বন্ধুরা তোমরা নতুন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এমন নিত্য নতুন
ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। রাধে রাধে বন্ধুরা।